যিনি হলেন তাওরাত কিতাবের অনুসারী, যার নবী হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সেই ইমরাত ফিরাউন আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে, কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। তিনি সুন্দর করে দোয়া করছেন। কি দোয়াটা করছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানিয়ে দাও ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। ও আল্লাহ তুমি আমার জন্য অসংখ্য ঘর বরাদ্দ করো না, একটা ঘর শুধু বরাদ্দ করো, সেই ঘরটা হওয়া চাই ইনদাকা তোমার কাছে, মানে তোমার দেওয়ালের সাথেই আমার একটা ছোট্ট ঘর দিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, এবং ফেরাউন থেকে আমাকে বাঁচাও। ও আমালিহি, তার অকাম থেকে আমাকে তুমি আল্লাহ বাঁচাও, দুষ্কর্ম থেকে বাঁচাও। এমন সুন্দর দোয়া আল্লাহ তাআলা কোরআনে সেট করে বলছেন, দুনিয়ার সকল পুরুষ নারীরা তোরা আসিয়ার মতো দোয়া কর, তোরা আসিয়ার মতো আমার কাছে চাপ, আসিয়ার মতো আমার কাছে তোরা আসতে তোরা চেষ্টা কর। আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। আর যদি অহংকার করিস, আর যদি অস্বীকার করিস, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও শক্ত শক্ত বাণী দিয়ে বান্দাকে সতর্ক করে দিচ্ছেন। রেগে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার দেখাবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদের জন্য আসমানের দরজাই খুলবো না, তাদের জন্য আসমানের দরজাই খোলা হবে না। আমার আল্লাহর আরশ আজিম আকাশের নিচে, আকাশের উপরে। আল্লাহ বলছেন আমি আকাশের দরজাই খুলবো না, আমার রহমত তারা পাবে কেমনে? আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের সম্মানিত শাইখুল হাদিস শাইখ আল্লামা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেম দ্বীন মাওলানা শুআইব বিন আব্দুর রউফ হাফিজাহুল্লাহ, কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে সুস্থ রেখে, নিরাপদে রেখে, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমি আজ হতে আরো 2 বছর আগে এই মাহফিল আমি মনে হয় আমি অধম নগণ্য গোলাম আমি এসেছিলাম। আল্লাহ তাআলা আমাকে আবারও এই চাঁদমুখ সুন্দর চেহারার লোকগুলোকে আল্লাহ তাআলা আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে বেশ কিছু উলামা হযরত এখানে কথা বলেছেন এবং তাদের অত্যন্ত চমকপ্রদ দিক নির্দেশনামূলক আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টির সেরা করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা হলাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক। আমার মতো সুন্দর করে, আমার মতো সম্মান দিয়ে, আমার মতো মর্যাদা দিয়ে পৃথিবীর আর অন্য কোনো মাখলুক সৃষ্টি করা হয়নি। সৌন্দর্যের দিক থেকে, সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সব দিক থেকে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো মাখলুকের মৃত্যুর পরে বিচার হবে না, শুধু জিন এবং ইনসান ছাড়া। আল্লাহ তাআলা মানুষকে আবার পুনর্জিন্দা করবেন, কিন্তু অন্য কোনো প্রাণীর কি পুনর্জিন্দার কোনো সুযোগ আছে? নাই, পরকাল নাই। কিন্তু আমাদের শ্রেষ্ঠ মুহূর্ত, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সুখ, শ্রেষ্ঠ প্রাপ্তি আমাদের সামনে কিন্তু পড়ে আছে। আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, এটা হলো ক্ষণিক কিছু সময়, জাস্ট এ ওয়েটিং রুম। একটা ওয়েটিং রুমের মতো আমরা অপেক্ষা করছি। আমরা আমাদের আসল জায়গায় চলে যাব, আসল গন্তব্যে আমরা ফিরে যাব। তো এর মাঝে আল্লাহ তাআলা বান্দার জন্য 2টা রাস্তা খুলে রেখেছেন। একটা হলো জান্নাত, আরেকটা কি? এই বিশ্বাসগুলো যাদের মধ্যে আছে তারাই হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। যাদের এই বিশ্বাসগুলো নাই তারা তো ঈমানদার হতে পারে না। ঈমানদারের কিছু আল্লাহ তাআলা কোড তুলে ধরেছেন, ঈমানদারের কিছু শর্ত কস তুলে ধরেছেন। ঈমানদার হতে হলে এই বিষয়ের প্রতি ঈমান আনতে হবে তোমাকে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। যেমন কোরআন খুললেই আমরা মুত্তাকিদের কিছু পরিচয় পাই, ঈমানদারদের কিছু পরিচয় পাই। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদের প্রাথমিক যে দিকগুলো থাকা দরকার আল্লাহ তাআলা তা গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। কেউ আল্লাহকে মানল, কিতাবকে মানল না, ঈমান হবে? ঈমান আনা হলো না। শুধু কোরআনের একটা আয়াত কেন, একটা হরফও যদি কেউ না মানে, তার কি ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা মুত্তাকি কারা, ঈমানদার কারা জেনে নাও। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা
يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এরকম করে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جربون الله أكبر الله كمان لم رسول كمان لمنا رسول كمان لم فرشتة كمان لمنا فرشتة كمان لم كتاب كمان لمنا কিতাবকে মানলাম হাসরকে মানলাম না হাসরকে মানলাম কিন্তু বিচারকে মানলাম না যে কোনো একটা জিনিস যদি বাদ দিয়ে দেই ঈমান থাকে না যায় চলে যায় আমার বন্ধুগণ কাল মূলত দুইটা আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আরাফ থেকে শুধু একটা আয়াত আমি তেলাওয়াত করেছি 156 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দুনিয়ার শব্দ প্রয়োগ করেছেন আখিরাত শব্দ প্রয়োগ করেছেন মহান রাব্বুল আলামিন বলেন ওয়াকতুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون جربون الله أكبر এই আয়াতটা মূলত আগের আয়াতের সঙ্গে কিছু কানেক্টিং আছে এটা মূসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন কোন নবী বলেন তো আমার আগের যিনি মেহমান ছিলেন কে যে কথা বলেছেন আমি চিনি না তবে নামটা শুনেছি অত্যন্ত দামি অত্যন্ত গভীর তিনি দলিল আদিল্লা দিয়ে কথা বলেছেন আল্লাহ তুমি তার কথায় আরো বরকত বাড়ায়া দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ তুমি আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া এবং আখিরাতের মহা কল্যাণ এবং আমার নবীও এমন জাতীয় একটা দোয়া করেছেন যে দোয়াটা আমাদের সবার কম বেশি জানা আছে যারা পারি সবাই ঠোঁট মিলিয়ে বলি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আর সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণটা দাও এবং আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করছি তোমার কাছে আমরা ফিরে আসব আমার বন্ধুগণ এখান থেকে বিষয়টি স্পষ্ট কাল মূলত দুইটা একটা হলো ইহকাল যেটা হলো দুনিয়া আরেকটা হলো পরকাল দুনিয়ার কল্যাণ
তখনই বান্দা প্রাপ্ত হয়ে যাবে যে আখিরাতকে মজবুত করতে পেরেছে। দুনিয়ার কল্যাণ সে মূলত কল্যাণটা পেয়ে যায় যে আখিরাতকে মজবুত করতে পেরেছে। আখিরাত কেন্দ্রিক জীবনযাপন যে বান্দার হবে সে দুনিয়ার কল্যাণও পাবে, আখিরাতের কল্যাণও পাবে। কিন্তু এই দুনিয়ার কাজটা কি? এই দুনিয়ার কল্যাণ যদি আমি পেতে চাই, দুনিয়ার হাসানা যদি পেতে চাই, জীবনের সকল জায়গায় বিধিবিধানগুলো মেনে চলতে হবে কার? আসতে বলবেন না কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আর সেই বিধিবিধানগুলো মানার জন্য যে কিতাবের ধারণা দিতে হবে সেই কিতাবটার নাম কি বলেন? আসতে বলেন, সেই কিতাবটার নাম কি বলুন? কোরআন। একটু আমি প্রথমে প্রশ্ন করব আপনাকে, মন খারাপ করা যাবে না, একটু প্রশ্ন করতে চাই। এখানে যারা বসে আছেন সবার নামের আগে মুহাম্মদ লাগানো আছে না নাই? এখানে শ্রী শ্রী কেউ আছেন নাকি? মনে তো হয় না। সবাই মূলত মুসলিম এখানে বসে আছেন। এই জন্য বললাম, গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল কোটালীপাড়া, নাম শুনেন নাই? কোটালীপাড়া গোপালগঞ্জের। সেখানে 60% হলো হিন্দু, 40% মুসলমান। দেখি অনেক হিন্দু ভাইয়েরা সামনে বসে আছে কোরআন শোনার জন্য। হাত তুলতে বললাম, দেখি যে ম্যাক্সিমাম হিন্দু ভাই সেখানে বসে আছেন কোরআন শোনার জন্য। কোরআন তো সবার জন্য, হুদাল লিন্নাস, সবার জন্য কোরআন। এই মাহফিলকে সবার জন্য মুক্ত করা দরকার। আমার দেশে যে 10% হিন্দু ভাইরা আছেন তাদেরও দিন বোঝা দরকার, তাদেরকেও কোরআন শোনানো দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শুধু মুসলমানের জন্য নাজিল করেন নাই। আর আমার আল্লাহ শুধু মুসলমানদের রব তাও তিনি নন। আমার আল্লাহর পরিচয় হলো, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি মুসলিম অমুসলিম সবার, এক জগৎ না সব জগতের তিনি রব। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কাফিরকে খাওয়ান, তিনি মুশরিককে খাওয়ান, তিনি মুনাফিককে খাওয়ান, সবার তিনি রাজ্জাক, সবাইকে তিনি লালন পালন করেন। সবচাইতে ধৈর্য বেশি কার? আসতে বলবেন না কার? সবচেয়ে ধৈর্যশীল তিনি। কারণ তার আকাশের নিচে থেকে বান্দা তার নিয়মকে ভঙ্গ করে, এরপর আল্লাহ ধৈর্য ধরে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা এখানে বসে আছেন সবার নামের আগে মুহাম্মদ লাগানো আছে। সবাই মুসলিম পরিবারের সন্তান এখানে আমরা বসে আছি। যদি প্রশ্ন করি, আমরা যে জীবনটাকে সাজাবো যে কোরআন দিয়া, সেই কোরআনটা সহি করে পড়তে পারেন কয়জন? সবার হাত কি উঠবে নাকি? কি সমস্যা হয়ে যাবে? বাচ্চারা একটু ভলেন্টিয়ার একটু খেয়াল করেন। ধমক দিয়েন না, বাচ্চাদের ধমক দিলে আবার গুনাহ হবে কিন্তু, তাই না? ধমক দেওয়া মুশকিল। ছোট বাচ্চাদেরকে স্নেহ আর পরশ দিয়ে আদর করতে হয়। ধমক দেওয়ার দরকার নেই, একটু বুঝাই দিয়ে সরাই দেন। যদি আমি প্রশ্ন করি, কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন? সবার হাত কি উঠবে? আসতে বলেন, সবার হাত কি উঠবে? অধিকাংশের হাত কি উঠবে? তা উঠবে না। নাম্বার 2 প্রশ্ন হলো, গোটা দেশের 90% হলো মুসলমান, বাকি 10% অন্য ধর্মের মানুষ। আমার দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশ। 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে। যদি প্রশ্ন করা হয়, এই দেশে অধিকাংশ মুসলমানগুলো নামাজি না বেনামাজি? একটু জোরে বলবেন কিন্তু, নামাজি না বেনামাজি? প্রথম প্রশ্নের জবাব আসলো, অধিকাংশই কোরআন সহি করে পড়তে পারে না। নাম্বার 2 হলো অধিকাংশই মুসলমান বেনামাজি।
এখন যদি বলি এখানে যারা বসে আছেন সবার কাছে আমার একটা প্রশ্ন, এই দেশের অধিকাংশ মুসলমানরা বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? বিড়ি খাওয়া। যদি প্রশ্ন করি আমার দেশে যত মুসলমান আছেন সমস্ত মুসলমানদের ভিতরে অধিকাংশ দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? অথচ আমরা মুসলিম পরিবারের সন্তান, কোরআন সহি করে পড়তে পারি না। অধিকাংশ বেনামাজি, অধিকাংশ নেশাক্রান্ত, কেউ বিড়ি খায়, কেউ গাঁজা খায়। মদ খাওয়ার লোক তো আমার দেশে নাই। আসতে কয় মদের দোকান যদি থাকে তাহলে দোকানের কাস্টমার নাই? কিশোরগঞ্জে নাই? আছে তাহলে না? আচ্ছা, আমার বন্ধুগণ, তাহলে মুসলমান কোরআন সহি করে পড়তে পারে না, মুসলমান বিড়ি খায়, মুসলমান নেশা করে, মুসলমান অধিকাংশ বেনামাজি। মুসলমানের জীবনের সবচাইতে বড় একটা বাহ্যিক, যেটা অধিকাংশই বলেছেন ওয়াজিব কাজ দাড়ি রাখা। কি কাজ বলেন? ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা আমার দেশের মুসলমানদের মধ্যে অধিকাংশের মধ্যে বাহ্যিক আমলটাও নাই। দাড়ি কাটা, বিড়ি খাওয়া, বেনামাজি, কোরআন পড়তে পারে না, এমন সুন্দর চরিত্রের মুসলমান তো সোজা জান্নাত পাবে নাকি? হ্যাঁ, রাগ করতেছেন? ফতুয়া দিয়েন না, ফতুয়া দিয়েন না আমার ভাইয়েরা। এখন কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন, আমার দেশের মুসলমানের চরিত্র যদি এমন হয়, কোরআন তুমি বলে দাও তোমার ফতুয়াটা কি। আমার আপনার ফতুয়া দেওয়ার দরকার নাই, কোরআন তুমি ফতুয়া দাও। এই সমস্ত চরিত্র যদি মানুষের মধ্যে থেকে যায়, সে কি জান্নাত পাবে নাকি? কোরআন বলতেছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'াতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে কিছু কিছু অপরাধীর জন্য আমি বান্দাকে জাহান্নাম দেব। যখন জাহান্নামীকে বলা হবে জাহান্নামীরা আজকে তোমরা সাকারে কেন, তারা বলবে এক নম্বর অপরাধ হলো দুনিয়াতে আজান শুনেছি কিন্তু নামাজ পড়ি নাই। এখন বলেন নামাজ না পড়লে কোথায় যেতে হবে? আসতে বলবেন না, কোথায় যেতে হবে? এখানে তো বলা হয় নাই ঈমান যার নাই সে জাহান্নামে যাবে। কি? নামাজ পড়ি নাই, ঈমান ছিল কিন্তু নামাজ পড়ি না, তাও কি আসতে পারে? কোথায় কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, যার নামাজ নাই তার দুনিয়ারও কোনো হাসানা নাই। যার নামাজ নাই দুনিয়ার কোনো কল্যাণ সে পাবে না, আল্লাহর রহমতের আওতায় সে আসবে না। অনেক লম্বা কথা, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সরাই দেন, সরাই দেন, সরাই দেন। আমার বন্ধুগণ, আজকে মুসলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা নাগরিকের জন্য কোরআন জানা কি ছিল বলেন? আরো জোরে বলেন, কি ছিল? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। খুব পরিচিত একটা হাদিস। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য কি? জোরে বলেন, কোন জ্ঞান? কোন জ্ঞান? এটা এখানেই প্রশ্ন। সেই জ্ঞানটা হলো ইলম শব্দ অর্থ হচ্ছে জ্ঞান। ইলম শব্দটার মূল মাদ্দা হলো আইন লাম মিম।
আন লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে আগত যে কিতাব, লৌহে মাহফুজের সংরক্ষিত যে কিতাব, লৌহে মাহফুজ থেকে আসা যে কিতাব, সেই কোরআনের জ্ঞান প্রত্যেকটা নর নারীর জন্য জানা ফরজ। আজকে সেই শিক্ষাগুলো না দিয়া যে শিক্ষকগুলো ছাত্রদেরকে শিখাবে তাদেরকে হাঁসের ডাক শেখাচ্ছে, ব্যাঙের ডাক শেখাচ্ছে। আসতে কোন কেন, ঠিক কিনা? প্যাক প্যাক। লজ্জা রাখি কোথায়? সিলেবাসে শেখানো হচ্ছে মেয়েকে শারীরিক পরিবর্তন হলে কি কি হয়, এর পরের অধ্যায় শেখানো হচ্ছে এসো বন্ধু হই, মানে ছেলে মেয়ে বন্ধু হই। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম কোন পরিভাষা কি ইসলামে আছে? আসতে বলবেন না আছে? বললেই তো আমরা দোষী হয়ে যাই, বললেই তো আমরা অপরাধী হয়ে যাই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শিক্ষা যদি জাতির ভিতর থেকে যদি উঠে যায়, এটার কিন্তু ফলাফল পরিণতি সবার আগে ভোগ করতে হবে নিজের পরিবারকে, ঠিক কিনা? তাই ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু শুরু হয়নি, শুরু হয়েছে। পিস্তল ঠেকায়া, মাথায় পিস্তল ঠেকিয়ে, বৈধ পিস্তল ঠেকিয়ে রাত ৩টার দিকে ফেসবুক লাইভে এসে সেই কি বলে ধানমন্ডির বাসিন্দা, তারা কি ফকির? টাকা পয়সার তো অভাব নাই, ছেলে মেয়ে বউ বাচ্চা সব থাকার পরেও ফেসবুক লাইভে এসে নিজের মাথায় গুলি চালিয়ে সুইসাইড করছে। কেন? টাকার অভাবে নয়, অভাব শুধু একটাই, সেটা হলো নৈতিকতার অভাব, ঈমানের অভাব। আজকে কোথাও শান্তি নেই, কেউ শান্তিতে নাই। শান্তি তখনই পাওয়া যাবে যখন তার রবকে সে খুশি করতে পারবে। আমার রবকে, আসতে বলবেন না কে? আমার রবকে যদি আমি খুশি করতে পারি তাহলে আমি শান্তি পাব। এই পৃথিবীতে যত প্রশান্তিময় কাজ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ প্রশান্তময় কাজ হলো যখন বান্দার কোনো কিছু না ভালো লাগবে, সুন্দর করে ওযু বানাবে, ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় পড়ে কেঁদে আল্লাহকে তালাশ করতে থাকবে, আল্লাহর গুণগান গাইতে থাকবে। একটু মাথা মনোযোগ দিয়ে একটু শুনবেন সবাই। আমি হলফ করে বলতে পারি, এই পৃথিবীতে সবচাইতে সুখের জায়গা, শান্তির জায়গা হলো সেজদার ভিতরে আল্লাহর কাছে কান্নাকাটি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আমার পৃথিবীতে আপন নয়, এই পৃথিবী আপনের জায়গা নয়, এই পৃথিবী হলো পরের জায়গা। এই পৃথিবী মানেই হলো একদিন সব পর হয়ে যাবে। আমার যিনি আপন ছিলেন, আপন আছেন, আপন থাকবেন, তিনি আমার একমাত্র, কেবলমাত্র তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমার সে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দিয়ে এই দোয়াটা শেখায় দিচ্ছেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমার দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার হাসানা দাও, সাথে সাথে আখিরাতের হাসানাও তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই নামাজের ভিতরে। সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি, আরো জোরে, আরো জোরে, আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ আমাকে দেখিয়ে দাও, যে পথে চিরশান্তি সেই পথ আমাকে দেখিয়ে দাও, যে পথে চিরভ্রান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে চাইলাম নামাজের মধ্যে কি?
আর নামাজ থেকে বের হয়ে আমি করছি কি? নামাজ এবং সমাজ এই দুইটাকে এক করে ফেলতে হবে। নামাজ এবং সমাজ দুটোকে বাস্তবে রূপ দিতে হবে। নামাজ আমি যা পড়লাম সমাজে তা বাস্তবায়ন করতে হবে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আমরা যে কিতাবটা নিয়ে বসেছি এই কিতাবের মধ্যে সকল জ্ঞান আছে না নাই? আজ সকল জ্ঞানের উৎস কি? জোরে বলেন। কোরআন মানে তো আল্লাহ, তাই না? সকল জ্ঞান কার? সকল জ্ঞান কার? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। কোরআন হলো সকল জ্ঞানের উৎস। সকল জ্ঞান যেখানে শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু। এই জন্য আমার বন্ধুগণ, পৃথিবীর সব তথ্য ভুল হতে পারে, কোরআন কোনোদিন কোনো তথ্য ভুল দিতে পারে না। আল্লাহর সৃষ্টিও নির্ভুল, কোরআনটাও নির্ভুল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কি নির্ভুল নয়? কোথাও কোনো ভুল আছে? আসতে বলবেন না ভুল আছে। কোনোদিন তো দেখলাম না আম গাছে জাম ধরলো, জাম গাছে তেঁতুল ধরলো, লেবু গাছে পেয়ারা ধরলো, পেয়ারা গাছে লেবু ধরলো, এমন তো কখনো দেখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই জন্য বান্দাকে বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। ওই যে সূর্যালো দিয়ে যাচ্ছে, কোটি কোটি বছর সূর্যের, এখন মনে হয় ভিজা ভিজে মনে হয় সূর্যের তাপ। ভিজে ভিজে লাগে নাকি? চৈত্র মাসে টের পাওয়া যায় সূর্যের তাপটা কারে বলে। কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলছেন বান্দা সব আমি তোর জন্য বানিয়ে দিয়েছি। বান্দারে আমাকে তুই ভুলে যাস কেমনে? সূর্যটা তোর জন্য, চাঁদটা তোর জন্য। লিতাহতাদু, চাঁদ দিয়েছি রাতের জন্য, তোর রাস্তা বের করার জন্য। চাঁদ দেখে দেখে তুই রাস্তায় চলবি। রাতের ঘড়ি বানিয়েছি, সূর্যকে দিনের ঘড়ি বানিয়ে দিয়েছি। আমি তোর জন্য সব কিছু বানিয়ে দিয়েছি। কদিন আগে আমার কাতার একটা সফর ছিল, কাতার থেকে ফিরে আসতেছিলাম। ফিরে আসার পথে আমি যখন বিমানে উঠলাম, বিমানে চড়ে কয়েক হাজার ফিট উপরে বিমান যখন চলছিল, দিনের বেলা উইন্ডো সাইডে বসে আছি আমি, জানলার সাইডে বসে আছি আমি। ভাবলাম নিচের দিকে তাকায় দেখি বিশাল বড় মেঘমালার বিশাল বড় স্তর। এই মেঘমালা দেখে বারবার সুবহানাল্লাহ বলতেছে আর বলছে আল্লাহ তোমার কত বড় মহান এই পৃথিবী, বিশাল এই পৃথিবী। ও আল্লাহ তুমি এই মেঘমালার কেমনে ঝুলায় রেখেছো, কেমন করে এখানে শূন্যে ঝুলন্ত রেখেছো। মনে মনে চিন্তা করলাম এটার কি ওজন আছে নাকি? চিন্তা করে দেখি তো সঙ্গে সঙ্গে একটু বিজ্ঞানীদের থিওরির দিকে গেলাম। বিজ্ঞান বলছে কিউমুলাস নামে একটা মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কিউমুলিনাম্বাস নামে আরেকটা মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। এই যে লক্ষ লক্ষ টন মেঘমালাগুলোকে মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন তিনি আমার কে? যদি ছেড়ে দিতেন, বলেন, যদি ছেড়ে দিতেন শেষ হয়ে যেত। এই তো মাত্র 3 দিন আগে সকাল 9:30 9:37 হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম মাথা ঘুরে, মনে হয় পড়ে যাব। কি হয়েছে বলেন তো? ভূমিকম্প তো খুব বরকতের ব্যাপার নাকি? বরকত না রহমত নাকি? নাকি গজব? এটা সরান তো দেখি। কি এটা? প্লাস্টিক ফুল না, যে ফুলের গন্ধও নেই। এখন তো সব প্লাস্টিক হয়ে গেছে, মানুষের মনও প্লাস্টিক, মোহাব্বত নাই আর। আমি দেখতে পাচ্ছি না তো সরাই দিলাম, ঠিক আছে না?
খুশি হয়েছেন না এখন? ভূমিকম্প হলো, ভূমিকম্প, ভূমিকম্প শব্দটাই হলো কিয়ামত, কিয়ামতের একটা বড় বড় সিমটম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা প্রকম্পিত হয়ে যাবে, কম্পমান হবে। এই যে ভূমিকম্প হলো, কেন হলো, কি জন্য হলো, এই জাতীয় কিছু কথা উচিত ছিল সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সবার কাছে পৌঁছে দেওয়া। ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা যদি আজকে জাতিকে শেখানো হতো, মদের বোতল বন্ধ হয়ে যেত, বাদ্যযন্ত্র বন্ধ হয়ে যেত, বেহাপনা বন্ধ হয়ে যেত, ওজনে কম দেওয়া বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? সেই শিক্ষা তো দেওয়া হয় না। ভূমিকম্প যখন হয় সেই সময় আপনি বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়তেছেন, বিপদের দোয়া পড়ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, কিন্তু আপনি ভূমিকম্প কেন হলো আপনি এ নিয়ে চিন্তা করার দরকার ছিল কি ছিল না বলেন? অবশ্যই ছিল। আজ থেকে 10 বছর আগেও এত ঘন ঘন ভূমিকম্পের কোনো কিছু আমরা দেখি নাই। আমার বুদ্ধি বয়স আমি এত ঘন ঘন ভূমিকম্প দেখি নাই। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটার ব্যাখ্যা এসেছে, হাদিসে এসেছে। যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন ব্যাপনা বেড়ে যাবে, যখন নৃত্যশিল্পী বেড়ে যাবে, যখন সমাজের নাট্যকার, গীতিকার, সুরকার, এরপরে যারা অশ্লীল কাজে যারা ব্যস্ত থাকবে, মদের বোতল নিয়ে যারা বসে থাকবে, এদের যখন সমাজে প্রাধান্য পেয়ে যাবে এবং এই সমস্ত জিনার পরিবেশ যখন সমাজে বেশি সৃষ্টি হবে, তখন ভূমিকম্প হবে। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই গজব থেকে বাঁচার জন্য হুকুম মেনে চলতে হবে কার? আল্লাহ বলছেন, বান্দা তোমার ক্ষুধা আমি দূর করে দেব, তোমার ভয় আমি দূর করে দেব, তোমার কোনো ভয় থাকবে না, নিরাপত্তা পেয়ে যাবে, ক্ষুধাও তোমার দূর হয়ে যাবে। একটা কাজ করবা তুমি, একটা কাজ, কি কাজ? আমরা সবাই পারি, আমাদের ঘরের সূরা, আমাদের মুখের সূরা, আমাদের নামাজের সূরা। সবাই বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা সকল ভয় আমি তোমার থেকে দূর করে দেব। ভূমিকম্প হলে কি হয়? ভয় লাগে না? ভয় লাগে না? সকল ভয় দূর হয়ে যাবে, সকল ক্ষুধা দূর হয়ে যাবে। শর্ত হলো জীবনের সকল জায়গায় ইবাদত করবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর তোমরা ইবাদত করবে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমার লক্ষ্য হচ্ছে, আমার আশার আল্লাহ তাআলা যে লক্ষ্যে পাঠিয়েছে সেটা হলো ইবাদত। কার করা? বলেন, কার করা? আল্লাহর ইবাদত করা। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মেঘমালার কথা বলছিলাম আমি, ওই মেঘমালার ব্যাপারে বিজ্ঞান এই কথা বলছে, অথচ ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফাও ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য, এবং উত্থিত করেন ঘন ঘন ভারী মেঘমালা। তাহলে এখন বলুন, বিজ্ঞান মেঘের ওজন আছে, তারা প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করছে। কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞানী কোরআন থেকে তথ্য নেবে, কোরআন কারো কাছ থেকে তথ্য নেওয়ার দরকার নাই। এরকম একটা নয়, হাজার হাজার অসংখ্য তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন বান্দার কল্যাণ না অকল্যাণ, আসতে বলবেন না, কল্যাণ না অকল্যাণ, কল্যাণের জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দার আমি তোর কোনো কিছুই তোর অকল্যাণের জন্য দেই নাই, তোর কল্যাণের জন্য দিয়েছি, তোর উপকারের জন্য দিয়েছি। বান্দা তুই বুঝিস না।
আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন তার ক্ষতির দিক আছে না নাই? যেটা হালাল করেছেন তার কল্যাণের দিক আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা পেতে হলে হালাল জীবন গ্রহণ করতে হবে। আর অকল্যাণ যদি আপনি পেয়ে যান তাহলে ভাবতে হবে আপনি হারামের মধ্যে আছেন। হালাল আমরা খুঁজবো, হালাল কোনটা হারাম কোনটা তা কোরআন হাদিসে আছে না নাই? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। কোরআনটা স্পষ্ট, হালালটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। দুধ বোনকে বিয়ে করা কি? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। কার কথা? আল্লাহর কথা। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে দুই একজন করে উঠে যায়, হ্যাঁ অসুবিধা? বসেন। মাহফিলে বসে যদি মনে হয় যে কখন চলে যাব, মন যদি ছটফট করে, তাহলে ভাবতে হবে, আপনি ভাববেন যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। বসেন। কত সময় চলে যায়। এই জাতি গত বছর গোটা শীতের ভিতরে, প্রচন্ড শীত, বিশ্বকাপ খেলা, রাত ৩টার দিকে খেলা ব্রাজিল আর্জেন্টিনা, ২টার দিকে উঠে ঠান্ডা পানিতে উজু করে সেজদা দিয়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে। হ্যাঁ, এ জাতি কি না পারে? কি এমন রাত হয়েছে আমাদের? বসেন না, একটু ধৈর্য ধরে। মাহফিল শুরু হয়েছে হলো নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? কি দিয়ে বলেন? দোয়া দিয়ে। আমরা দোয়া নিয়ে আমরা মোনাজাতের মধ্য দিয়ে আজকের মাহফিল শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটার নাম দেওয়া হয়েছে কি? ওয়াজ ও দোয়ার মাহফিল। তো ওয়াজ শুনলেন, দোয়া করবেন না? তাহলে মাহফিলের নামটা দিলেন যে? ঠিক আছে না? বসেন। কত সময় চলে যায়। মাহফিলের সামনে থেকে যদি কেউ ওঠে, যিনি বসে কথা বলেন, তার যে কত বড় কষ্ট হয়, যেন তার এক একটা বুকের তার যেন ছিঁড়ে যাচ্ছে, কথা হারিয়ে ফেলে, খুব কষ্ট হয়। আর কোরআনের মাহফিলে যদি কেউ বুঝতো যেটার বরকতটা কি, বসার জন্য সব কম্পিটিশন লেগে যেত। এত বরকত মাহফিলের। বসেন। আমি একটু ধমক দিয়ে ফেললাম মনে হয়, নাকি? রাগ করলেন না তো? ওই যে বাচ্চা যদি ওষুধ না খায়, মা কি করে? আগে ম্যাট দেয় না? আগে কি ম্যাট দেয় নাকি? আগে কি ম্যাট দেবে? মাকে মারে। বাচ্চা যদি দুধ না খায় বলে বাবা খা, আব্বু খাও, এরকম কোন অনেকক্ষণ বুঝাবে, তাও কাম হয় না, খায় না। এখন ওর জ্বর 100 ক্রস করে ফেলছে, খিচুড়ি উঠতে পারে, যে কোনো সময় সমস্যা হতে পারে। এখন মা কি করে? তখন খায় না, মুখে নিচ্ছে না, দাঁতের মাড়ি শক্ত করে ধরে আসে। তখন কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকে খা। এই যে ধমকটা দিল, এই ধমকের মধ্যে কি মোহাব্বত কম না বেশি? তো আমার এই যে আমি যে কথা বললাম না, মোহাব্বত রেখি বললাম। বসেন। দুধ বোনকে বিয়ে করা কি? এটা হারাম। কে করেছেন? কেন হারাম? 1 নাম্বার আমরা বলবো এটা আল্লাহ হারাম করেছেন। আমার কল্যাণ চেয়েছেন বলেই কি করেছেন? হারাম করেছেন। আমার বন্ধুগণ, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 23 নম্বর আয়াতে 14 জন নারীর তালিকা দিয়েছেন। 14 জন নারীকে কোনো পুরুষ বিয়ে করতে পারবে না। 14 জন পুরুষকে কোনো নারী স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না। বিধানটা দিয়েছেন কে? বান্দার কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। এই 14 জনকে মাহরাম বলা হয়। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت. أنجلي بولي الله أكبر. শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন 14 জনের নাম বলেই বলছেন,
ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। এই 14 জন নারীর ভিতরে দুগ্ধ সম্পর্কের কথাও বলেছেন। দুধ বোনকে বিয়ে করা যাবে না, দুধ ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করা যাবে না। এখানে বিজ্ঞান এই আয়াতকে নিয়ে দীর্ঘদিন রিসার্চ করেছে, একটা ব্যাখ্যা বের করে ফেলেছে তারা। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেলটা থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয় দুধের মাধ্যমে সেম সেই মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে তার ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের জন্য বডির একটা অংশ হয়ে যায়, এই জন্য হারাম করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হলো কত আগে, বিজ্ঞান প্রমাণ করলো কত পরে। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে নিয়েছে? আজ তুমি বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে নিয়েছে? কোরআন থেকে নিয়েছে। তালাক প্রাপ্ত নারী অন্য কোথাও যদি বিয়ে আবার যদি তার হতে চায়, সে যদি অন্যর স্ত্রীত্বে যদি যেতে চায়, অন্য কোন স্বামী যদি গ্রহণ করতে চায়, তালাক প্রাপ্ত নারীর জন্য হলো 3 মাস। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু, 3 মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। কিন্তু বিধবা নারীর জন্য কয় মাস বলেন? বলেন তো? শুধু 4 মাস না, 4 মাস আবার গুনে গুনে 10 দিন। 4 মাস কয় দিন? 10 দিন। আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে বলছেন কেন? অবশ্যই এখানে হিকমত আছে না নাই? বান্দার কল্যাণ আছে না নাই? কোরআন আমাদের জন্য অকল্যাণ না কল্যাণ? কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। কোরআন মানলে আমার আপনার জন্য কল্যাণ, না মানলে আমার আপনার জন্য বড় ক্ষতি হয়ে যাবে। এই যে ক্যান্সার গুলো হচ্ছে, নতুন নতুন রোগগুলো আসতেছে, এই সমস্ত রোগগুলো সবার বান্দার হাতের কামাই, বান্দার অপরাধ, বান্দার গুনার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে রোগগুলো বেড়ে যাচ্ছে। তালাকপ্রাপ্ত নারীর জন্য 3 মাস কেন? বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন? এই বিষয়ে বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা গবেষণা করতে করতে, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করতে করতে বের করেছেন, নারী পুরুষ যখন দুজন ইন্টারকোর্স যখন করে, ইন্টারকোর্স সম্পূর্ণ হলো, সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে স্বামী যা দিয়ে, পুরুষ যা দিয়ে দিলেন, স্ত্রী ভিতরে চলে গেল। মহিলা হলো রিসিভ করার জাতি, গ্রহণ করলেন। যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন তার দেহের মধ্যে চলে গেছে, ডিএনএ সহ গোটা বডির মধ্যে যা চলে গেছে, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো তার দেহের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাটার প্রভাব বিস্তার হতে থাকে। যখন ইন্টারকোর্স সম্পূর্ণ হলো, সেদিন থেকে নিয়ে শুরু করে 1 মাস পর্যন্ত তার দেহের মধ্যে 30% শরীর থেকে আস্তে আস্তে 1 মাসের মধ্যে ধীরে ধীরে তার শরীর থেকে সেই ব্যাকটেরিয়াগুলো ডিলিট হতে থাকে। 2 মাসে 60%, 3 মাসে 90% ডিলেট হয়ে যায়। 3 মাস আর কিছুদিন থাকলে পরে পরিপূর্ণ ডিলেট হয়, তখন সেই মহিলা অন্য পুরুষের জন্য উপযুক্ত হয়ে যায়। বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন? 4 মাস 10 দিন হওয়ার কারণ হলো তার সাবেক স্বামীর সঙ্গে যে তার ইন্টারকোর্স হয়েছিল, তার স্বামীর কাছ থেকে আসা যে ব্যাকটেরিয়া সে গ্রহণ করেছে, এটা ডিলেট হতে সময় লাগে। এই জন্য কারণ বিধবা যখন স্বামীকে হারায়, তার সেই বিধবা স্বামীর প্রতি তার টান কমে না, বাড়ে, আরো বেড়ে যায়। স্বামীকে হারাইছে, এই বিরহ যন্ত্রণায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে, স্বামীর কথা বারবার মনে হয় বলে স্বামীর দেওয়া সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো সে তার শরীর থেকে আউট হতে একটু বেশি সময় লেগে যায়। সময় লাগতে আরো 1 মাস 10 দিন এক্সেস সময় লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলেছেন 4 মাস 10 দিন ওই মহিলা অপেক্ষা করবে অন্য কোন স্বামী গ্রহণ করতে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। যেন কোনো জার্ম, যেন কোনো অসুস্থতার সম্মুখীন আমার বান্দা যেন না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর পদ্ধতিগুলো করে দিয়েছেন। আমার বন্ধুগণ,
এইরকম করে ইসলাম যতগুলো বিধিবিধান দিয়েছে বান্দার কল্যাণের জন্য না ক্ষতির জন্য? কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে বিধিবিধানগুলো দিয়েছেন ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সবগুলো আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু মানতে চাইলে তো মানতে পারবো না, কারণ মাহফিলে যারা আসছেন রাস্তা দিয়ে যখন চলে আসছেন আমরা বাম দিকে এসেছি না ডান দিকে এসেছি? বলেন কোন দিকে? বাম দিক দিয়ে এসেছি আমরা। গাড়িতে চড়েছি, বাম দিকে চলেছে গাড়ি। আবার যখন ওয়াজ শুনে চলে যাব, আমি আপনাকে বললাম আপনি ডান দিকে চলবেন, কিন্তু আপনি ডান দিকে চলবেন কেমনে? রাস্তার নিয়মটা কি বাম দিকে না ডান দিকে? বাম দিকে। তাহলে ওয়াজ করলে কি এই সমস্ত আইন কি আপনি মানতে পারবেন নাকি? ওয়াজ করলে আপনি ওয়াজ মানতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, কারণ আল্লাহ বলছেন ডানে চলো, এই দেশের আইন বলছে তুমি কোথায় চলো? বামে চলো। এখন কথা বললেই তো দোষ হয়ে যাবে নাকি? পেঁচ লেগে যাবে। আমার বন্ধুগণ, কথা তো বলতেই হবে, কথা তো বন্ধ রাখা যাবে না। আজকে আমি যদি হক আড়াল করে যাই, কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন। আব্দুল্লাহ আল আমিন অমুক মাহফিলে এসেছিলেন, হক কথাগুলো বলেন নাই। সেই দিনের মামলা খাওয়া ভালো না দুনিয়ার মামলা খাওয়া ভালো? বলেন 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 বলেন। যা বলবো আমরা সোজা কথা বলবো, হারামের ধারে ধারে যাব না। ইমানটাকে টিকে রাখবো। ইমানটা টিকে রাখাটা বড় কঠিন ব্যাপার। ইমান আনা সহজ, কিন্তু টিকে রাখা কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন তোমার ইমান আনো তা নয়, কি সুন্দর করে বলছেন দেখেন, তাই না? এক জায়গায় বলছেন হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা বলে আমার রব আল্লাহ এবং তার উপরে টিকে থাকে, ঈমান আনা যায়, কিন্তু টিকে থাকাটা কঠিন ব্যাপার। ক্ষমতার লোভ, পদের লোভ, টাকার লোভ, সম্পদের লোভে ঈমান অনেকের থাকে না যায়, থাকে না যায়। এই জন্য ঈমান এনেছি আমরা, ঈমান ছেড়ে দেব না, টিকে রাখবো। বলেন 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 বলেন। ছেড়ে দেব না, টিকে রাখবো। টিকে রাখতে গেলে অবশ্যই পরিশ্রম করার দরকার আছে না নাই? স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? ঈমান তো আনা সহজ, ঈমানটা ধরে রাখা কঠিন। নবীর পিছনে ইক্তেদা করি খ্রিস্টান হয়ে গেছে, এমন রেকর্ডও আছে। নবী আবিসিনিয়ায় পাঠিয়েছেন, হিজরত করে চলে গেছে। যাওয়ার পরে আবিসিনিয়ায় গিয়ে তারা দুজন খ্রিস্টান হয়ে গেছে। বউ দুজন নবীর কাছে আসছে, রাসূল তাদেরকে স্ত্রীত্বে বরণ করে নিয়েছেন। নবীর হাতে বায়াত নিয়ে যদি মুরতাদ হয়ে যায়, অন্য ধর্মের দিকে চলে যায়, নবীর পেছনে ইক্তেদা করে যদি মুনাফিকের কাতারে চলে যায়, অবশ্যই ঈমানের জন্য, ঈমানের পথে টিকে থাকার জন্য দোয়া করার দরকার আছে না নাই? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, হেদায়েতের পর তুমি আমার অন্তরে বক্রতা দিও না, আমার ঈমানটা নষ্ট করে দিও না। আল্লাহর কাছে চাইতে হবে ঈমানের জন্য। আল্লাহ, তুমি আমার ঈমানকে মজবুত করে দাও, আমার ঈমানকে তোমার মুখী করে দাও, তোমার প্রতি প্রেম মোহাব্বতটা বাড়ায়া দাও, তোমার প্রতি আমার সম্পর্ক বাড়ায়া দাও। আমি যখন এই আয়াতগুলো পড়ি, একজন মহিলার কথা আমার প্রায় মনে পড়ে। আমার ম্যাক্সিমাম আলোচনায় ওই আসিয়ার নামটা বারবার চলে আসে। ইসলাম মানতে গেলে ব্যক্তিগত, ইসলাম মানতে গেলে তিনটা শ্রেণীর বাধা আসে: পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা। সব বাধা আসিয়ার জীবনে এসেছে। প্রত্যেকটা বাধায় আসিয়া ফার্স্ট ক্লাস, ফার্স্ট নাম্বার পেয়ে আল্লাহর পছন্দের বান্দি হয়ে গেছে। আহা,
সব বাধা তার জীবনে আসছে। আসিয়া কার বউ? আসতে কবেন না কার বউ? ফেরাউনের ঘরে আসিয়া থেকে ঈমান আসে না গেছে? আর আজকে মুসলমানের ঘরে বউ থাকে, কিন্তু বউ খালি ঘন ঘন মার্কেট যায়, ঠিক কি না? ঈমান যার থাকবে সে যে পরিবেশেই থাকুক না কেন তার ঈমানটা থেকে যাবে। ঈমানদারের দৃষ্টান্ত আমি প্রায় একটা মাছ দিয়ে দেই, সেই মাছটার নাম হলো বাইম মাছ। চিনেন নাকি বাইম মাছ? চিনেন না? মাছের এলাকা তো কিশোরগঞ্জ তো মাছের জেলা। আমার মনে হয় অন্যান্য 10 জেলার সমান কিশোরগঞ্জের এক জেলায় যে মাছ হয়, আলহামদুলিল্লাহ বলেন। প্রচুর মাছ। বাইম মাছ চিনেন তো? বাইম মাছের ছোট মাছকে কি বলে? বাইম মাছের মতো ছোট, হ্যাঁ, চিকরা। আচ্ছা, যাই হোক, ভাষার যে কত কি আছে। আমার এলাকায় বলে গোচি মাছ। গোচি মাছ, এক একটা এলাকায় এক একটা নাম থাকে। ভাষা যে কত, আল্লাহু আকবার। এই বাংলাদেশে কত ভাষা শুনি, প্রায় তো শুনি। আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র দিনাজপুর, অনেক কাছে না? ওই এলাকার মানুষ এক টান মারে, নবাবগঞ্জের মানুষ আরেক টান মারে, ময়মনসিংহ আরেক টান মারে, টাঙ্গাইল আরেকটা টান মারে, কিশোরগঞ্জ আরেকটা টান মারে। সিলেটে তো ভাষাই আলাদা। অনেকদিন আগে, আজ থেকে আরো মেবি 17 বছর আগের কথা হবে, খাইতে বসছে রাত্রেবেলা, মাহফিলে উঠবে। আমার এক চাচা বসে বলে, হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? ভাষা, এই হচ্ছে ভাষা। সকল ভাষার ভিতরে একটা মজা আছে না নাই বলেন তো? মায়ের ভাষা সুন্দর ভাষা। হয়তো আপনার কাছে হাসা মনে হতে পারে, তাদের কাছে ভাষা। তাদের কাছে ভাষা, আপনার কাছে হাসা। নোয়াখালীর মানুষ পানিকে পানি বলতে পারে, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। প হয় না, যে ফ হয়ে যায়, জটিল। চট্টগ্রাম তো মালাকুল মউত ছাড়া কেউ বুঝবে না, মানে কথার কথাই বললাম। খুব শর্টে কথা বলে ওরা, খুব শর্ট শর্ট শব্দ দিয়ে কথা বলে। ইকাইয়ুন, ইন্দাইয়ুন, মানে এখানে আসেন, হ্যাঁ। আই ন খাই, মানে বাংলা ইংরেজি সব মিলেমিশে আছে, তাই না? আই ন যাইয়ুন, হ্যাঁ। আন্নে গম আছেন নেই, আপনি ভালো আছেন নাকি? ভাষার কত বিচিত্রতা। তবে কিশোরগঞ্জ মাঝামাঝি ভাষা, বলি আলহামদুলিল্লাহ। কি মাছ বলে? চিকরা মাছ। যে এখান থেকে তো এইদিকে তফসিরে গেছিলাম আবার। মুসলমানদের চরিত্র হবে চিকরা মাছের মতো, বাইম মাছের মতো। বাইম মাছের বসবাস হলো কাদার ভিতরে, কিন্তু কাদার ভিতরে থাকলেও তার গায়ে কখনো কাদা লাগাতে দেয় না, লাগে না। ইমানদার হাজারো পাপ পঙ্কিলতার সাগরে হাবুডুবু খাক না কেন, কিন্তু পাপ তাকে স্পর্শ করবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উজ্জ্বল দৃষ্টান্ত। কি করলেন এই মহিলা, এই মহিয়সী, এই গুণবতী, এই পরিষ্কারিণী সালেহা নারী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমা গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করলেন। ফেরাউনের কানে কে যেন নিউজ দিয়ে দিয়েছে। ফেরাউন আস্তে করে এসে ঘরের মধ্যে অন্দরমহলে ঢুকে বলছে, আসিয়া কি যেন করছো আমি শুনলাম, তুমি নাকি কালেমা পড়েছো, ঈমান এনেছো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি মেরে স্বামীকে লক্ষ্য করে বলছেন, আমার স্বামী গো, সম্মান দিয়ে আমি আপনাকে বলি, এই দুনিয়াতে আপনি আমার সবচেয়ে আপন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। আমি তো ইসলাম কবুল করে নিয়েছি। আপনি শুনবেন কোন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথা থেকে পা পর্যন্ত দারুণ সে খেপে গিয়ে, রেগে গিয়ে, অস্থির হয়ে বলছে, আসিয়া তুমি এটা কি করলা? আমার তো পায়ের রক্ত মাথায় চলে আসছে, আমি চরম খেপে গেলাম, আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো। আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, এটা তো আরো ভালো খবর, কারণ মৃত্যুর মধ্য দিয়ে আমার প্রাণ প্রিয় প্রভু, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। যেরকম সুবহানাল্লাহ।
আসিয়া আলাইহিস সালামকে যখন ফেরাউন যখন নানা রকম ভাবে তাকে যখন বারবার যখন তাকে দিন থেকে ফেরানোর জন্য চেষ্টা চালায়, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ফেরাউন। এবার আসিয়ার স্বামী ফেরাউন হামানের কাছে গিয়ে বলছে, হামান বুদ্ধি পাচ্ছি না, আমারে বুদ্ধি দাও, কি করা যায়? ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, কি করব বলো? হামান ছিল চালাক, হামান বলে ফেললো বুকের শত্রু বড় শত্রু, বুকের শত্রু আউড়ে কোন? হ্যাঁ, বউ বড়? হ্যাঁ, বউই বড়। বইয়ের কথা শোনা লাগে না? বইয়ের কথা শুনতে হয় না? শুনতে হয়। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বইয়ের কথা না শুনলে আপনি সংসার করবেন কেমনে? শুনতে হয়। হয়তো বাজার করতে গেছেন, বাজার করতে বলছে বাজার করে আনো, যদি পচা বেগুন নিয়ে আসেন তাহলে মনে করেন 3 ঘন্টা ওয়াজ শুনতে হবে আপনার, ঠিক কি না? সংসার তো শেষ করে দিলা, বাজার বোঝো না, পচা বেগুন নিয়ে আসছো, পচা বেগুনের তাফসীর হয় 3 ঘন্টা, খালি বেগুন কোটে আর শুধু ওয়াজ করে। বইয়ের কথা শুনতে হয়। মেয়েরা সারাদিন, পুরুষরা সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা সারাদিন কথা বলে 5000 শব্দ। কারণও আছে, কারণ মেয়েদের কথা বলতে হয় বেশি, বাচ্চা কান্দে, বাবা থাম, বাবা থাম, বাবা থাম, আর আপনি এতক্ষণ পারবেন না, মারবেন একটা আষাঢ়, বুঝেন নাই? আল্লাহ তাআলা যাকে যেটা দেওয়া দরকার তাই দিয়ে দিয়েছেন। আমার নবীজি বলেছেন, যে পুরুষটা তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, যে মহিলাটা তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আপনি শুধু এই হাদিসের শুধু ব্যাখ্যা করবেন, এই জায়গায় পৃথিবীর সমস্ত সুখ শান্তি এখানেই রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে রহমত মাওয়াদ্দাহ দুটাই আছে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর যে মহাব্বত, এখানে মহাব্বতও আছে, রহমতও আছে। কিন্তু স্বামী স্ত্রী ছাড়া যে মহাব্বত গুলো আজকে রাস্তার গোড়ায় গোড়ায়, গাছতলা বটতলা যে দেখা যায়, এর মধ্যে মহব্বত থাকতে পারে কিন্তু রহমত নাই। বইয়ের কথা শুনতে হয়। দেখ, রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যারা যারা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে যায়, বইয়ের কথা শোনে না এমন পুরুষ খুঁজে পাচ্ছে না। বিকেল বেলা এক সলিমুদ্দিন এসে বলতেছে, রাজা মশাই, জীবনে আমি কোনোদিন বইয়ের কথা শুনে নাই, তাই আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যা। তো কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ দেখে বলে, তোমার কি রুচি টুচি কিছু নাই? তুমি কি ঘোড়া নিয়ে আসছো? কালো কোনো কালার হলো নাকি? যাও এই ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। তো সলিমুদ্দিন চলে আসছে রাজার দরবারে, এসে বলছে, রাজা মশাই, ঘোড়া তো হলো না, নিছিলাম ঘোড়া কিন্তু কালারটা হয় নাই, কালো ঘোড়া লাল হলে ভালো হয়। রাজাকে এই পরামর্শ ধরে দিল, কে বউ আমারে শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে রাজা এখন নিজেই চলে গেছে অন্দরমহলে। রানী বলে, রাজা মশাই পাইছেন কি? পাইছেন? যারা বইয়ের কথা শোনে না এমন লোক পাইছেন? স্বামী পাইছেন? কে পাইছিলাম একটা, তাও দেখি পরে বইয়ের কথাই শোনে। রানী বলছে, রাজা মশাই, তাহলে খামাখা যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার? একটা ডিম, এটা কোনো রাজার পক্ষ থেকে এটা কোনো দেওয়া হলো? অন্তত একটা ডিম না দিয়া যেখানে ওদেরকে দিবেন একটা করে ঘোড়া, অন্তত যারা বইয়ের কথা শুনে তাদেরকে আপনি 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে মন্ত্রী বৈঠকে রাজা মশাই বলে, শোনো, ওই যারা বইয়ের কথা শুনে তাদেরকে আর ডিম দিও না, 5 কেজি করে চাল দাও। খাদ্যমন্ত্রী বলতেছে, রাজা মশাই, আপনি এই বুদ্ধি পাইছেন কোথায়? কে বুদ্ধি? কে বউ আমার শিখায় দিল। তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে। তাহলে এখন বলেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? আসিয়া ফেরাউনের স্ত্রী, কম কথা না কিন্তু, ফার্স্ট লেডি, কত বড় পথ! সে পথকে তিনি প্রত্যাখ্যান করলেন জান্নাতের জন্য, ঈমানের জন্য। সামান্য এক পদের জন্য আমার দেশের অনেক লোক ঈমান ছেড়ে দেয়, আছে না নাই?
যতক্ষণ ধরে নেতার প্রশংসা করে ততক্ষণ ধরে আল্লাহর প্রশংসা করলে বান্দার জন্য জান্নাত হয়ে যেত। সারাদিন নেতার গুণগান গাচ্ছে, কিন্তু এমন নেতা বিড়ি খায়, এমন নেতা নামাজ পড়ে না, এমন নেতা মিথ্যা কথা বলে, এমন নেতা নারী কেলেঙ্কারি নিয়ে চলে, ঠিক কিনা? যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে তোমার হাতে কোরআন তুলে দেয় না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নামাজের কথা বলে না, তোমার সামনে নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে সৎ নেতৃত্ব যদি আজকে মুসলমানদের মাঝে থাকতো, সৎ নেতৃত্বের সংকট আছে না নাই? সৎ নেতৃত্ব গড়ে উঠবে নামাজ কেন্দ্রিক সমাজ গড়লে, সৎ নেতৃত্ব গড়ে উঠবে সকল প্রকার নেশা মুক্ত নেতৃত্ব গড়ে উঠলে, সৎ নেতৃত্ব গড়ে উঠবে যখন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তির চেহারার দিকে তাকালে মনে হবে আল্লাহ রসুলের কথা, সাহাবীদের কথা, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। এলাকার নামও তো সুন্দর, করিম, তাই না? করিমগঞ্জ, করিম, আবার ইসলাম পাড়া, ওদিকে কিশোর। এই জেলায় কোনো বুড়া টুরা নেই, সব কিশোর। সামনে আবার মুসলিম পাড়া। আপনি চান কি এত সুন্দর নাম? আমার দেশে তো বহু নাম আছে, দেখেন না, নারায়ণ আছে না, নারায়ণগঞ্জ আছে না, শ্রী বর্দি আছে না, আচ্ছা, আমার রসুল রামপাল, রামপালও আছে, রামপুরও আছে, সাতক্ষীরার কালীগঞ্জ, দেবহাটা, শ্যামনগর, কালী, দেব, শ্যাম সবই আছে। এই দেশে তো বেশি হিন্দু মানুষের বসবাস ছিল আগে, নামগুলো রয়ে গেছে। তবে এলাকার নামগুলো সব ইসলামপন্থী, ইসলামের নাম। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার কথাগুলো ক্যামেরাতে রেকর্ড করে কোন দিক দিয়ে কোন পেঁচ লাগে আল্লাহ জানে। আমি কোনো ধর্মকে কটাক্ষ করছি না, যার ধর্ম সে পালন করবে, কিন্তু মুসলমানের মুখে থাকবে একটা ধর্মের প্রশংসা, তার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার, এগুলো ইসলামের কথা নয়, এগুলো হচ্ছে সুবিধাবাদীদের কথা। কাদের কথা? সুবিধাবাদীদের কথা। ধর্ম যার যার, উৎসব সবার না, এটা তা নয়। চাকরি যার যার, বেতন সবার নাকি? হলো বেতন সবার হবে? চাকরি যার যার, বেতনও তার তার, ধর্ম যার যার, উৎসবও তার তার, যার ধর্ম তার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোন মহিলার কথা বলছিলাম বলেন তো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফার্স্ট লেডির পথ তিনি ছেড়ে দিলেন, সংসার ছেড়ে দিলেন। তাহলে দেখেন, পারিবারিক বাধা চলে আসলো, রাষ্ট্রীয় বাধা চলে আসলো, ধনাঢ্য শ্রেণীর বাধা চলে আসলো, পরিবার তাকে ছাড়তে হলো। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া তোমাকে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। তাকে ভয় দেখানোর জন্য করা হলো কি, ফেরাউনের একজন দাসী যে ইসলাম কবুল করে নিয়েছিল, তার 2টা হাতের মধ্যে পেরেক ঢুকানো হলো, 2 পায়ের মধ্যে পেরেক ঢুকানো হলো। প্রত্যেকটা অঙ্গকে কেটে কেটে টুকরো টুকরো করে আসিয়ার সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপরও বলছে, আসিয়া তুমি কি করবে বলো? আসিয়ার মুখ থেকে একটাই কথা, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? ঈমানের পরীক্ষায় তিনি জীবন বাজি রেখে
পরীক্ষাগুলো দিতে লাগলেন। শেষ পর্যন্ত পরীক্ষায় তিনি ফেল করলেন না পাশ করলেন? ফেল করলেন না পাশ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون জোরে বলুন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবার শেষবারের মতো বলে ফেললো, ফেরাউন ও আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলেছেন, আমার স্বামী একটা চূড়ান্ত কথা আপনি শুনেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। জল্লাদ প্রস্তুত করে ফেলা হলো। জল্লাদ সামনে দাঁড়ায় গেল, করাত নিয়া কপালে করাতটা রেখে দিল। এবার জল্লাদ নিজেও বলতেছে, আসিয়া এত বড় সম্মান তুমি ছেড়ে দিয়া তুমি মৃত্যুর দিকে চলে যাচ্ছ, তুমি এখনো সময় আছে, ফিরে আসো। আসিয়া বলছেন, আমাকে তোমরা যা কিছুর লোভ দেখাচ্ছ, কিন্তু আমি সেই লোভী হতে চাই না। আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দিতেছে, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণগুলো পাচ্ছি। করাত যখন তার কপালে লেগে দিয়েছে, ফোঁটা ফোঁটা রক্তগুলো গড়ে গড়ে পড়ছে, করাত কাটতেছে, তার মাথা থেকে শুরু করেছে। সেই সময় তাফসীরে এসেছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেছেন। যিনি হলেন তাওরাত কিতাবের অনুসারী, যার নবী হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু সেই ইমরাত ফিরাউন আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে, কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। তিনি সুন্দর করে দোয়া করছেন। কি দোয়াটা করছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানিয়ে দাও ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। ও আল্লাহ তুমি আমার জন্য অসংখ্য ঘর বরাদ্দ করো না, একটা ঘর শুধু বরাদ্দ করো, সেই ঘরটা হওয়া চাই ইনদাকা তোমার কাছে, মানে তোমার দেওয়ালের সাথেই আমার একটা ছোট্ট ঘর দিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, এবং ফেরাউন থেকে আমাকে বাঁচাও। ও আমালিহি, তার অকাম থেকে আমাকে তুমি আল্লাহ বাঁচাও, দুষ্কর্ম থেকে বাঁচাও। এমন সুন্দর দোয়া আল্লাহ তাআলা কোরআনে সেট করে বলেছেন, দুনিয়ার সকল পুরুষ নারীরা তোরা আসিয়ার মতো দোয়া কর, তোরা আসিয়ার মতো আমার কাছে চাপ, আসিয়ার মতো আমার কাছে তোরা আসতে তোরা চেষ্টা কর, আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। আর যদি অহংকার করিস, আর যদি অস্বীকার করিস, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও শক্ত বাণী দিয়ে বান্দাকে সতর্ক করে দিচ্ছেন। রেগে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার দেখাবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদের জন্য আসমানের দরজাই খুলবো না, তাদের জন্য আসমানের দরজাই খোলা হবে না। আমার আল্লাহর আরশ আজিম আকাশের নিচে, আকাশের উপরে। আল্লাহ বলছেন, আমি আকাশের দরজাই খুলবো না, আমার রহমত তারা পাবে কেমনে? এবং তাদেরকে আমি জান্নাতে কখনো প্রবেশ করাবো না। যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে উট যেমন প্রবেশ করতে পারে না, তেমনি ওই সমস্ত বান্দা আমার জান্নাতেও কখনো প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কত রাগ করে খেপে গিয়ে এই কথাটা বলেছেন। এই জন্য আমার বন্ধুগণ, আমরা রহমত চাইবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের রহমত আমরা চাবো। যে সূরার যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করেছি, মুসা মূলত দোয়া করছেন কি? আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, তোমার কাছে আমরা প্রত্যাবর্তন করছি।
এবং তিনি আল্লাহ তাআলা বলছেন আমার শাস্তি যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকি। এখন দেখেন আল্লাহ তাআলা এখানে আবার কি বলছেন, ক্বালা আযাবি উসিবু বিহি মাইয়াশা মান আশা, আমি যাকে চাই তাকে শাস্তি দেই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখানে ক্ষমতা প্রকাশ পেয়েছে কার? যাকে ইচ্ছা তাকেই শাস্তি দেই, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি। আছে না, আছে না, আছে না? ওয়ায়ুআযযিবু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে শাস্তি দেন। ইয়াগফিরু লিমাইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুপ্রিম পাওয়ারটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহর। আল্লাহ বলছেন বান্দা তবে হ্যাঁ এই কথাও সত্য বান্দা, আমার যে দয়া, আমার যে রহমত প্রত্যেক বস্তুর মধ্যে এটা প্রশস্ত হয়ে আছে, ব্যাপ্ত হয়ে আছে। সুতরাং আমি এটা তাদের জন্য নির্ধারণ করব যাদের মধ্যে 3টা গুণ আছে। আমার রহমতে ধন্য হবে সেই সমস্ত বান্দা যাদের মধ্যে 3টা গুণ থাকবে। জোরে করুন সুবহানাল্লাহ। সেই গুণগুলোকে আমরা শুনবো না? জোরে বলি ইনশাআল্লাহ। আর সময় দিবেন আমাকে? সময় দিবেন? আজকে ঘড়ি তো খুব ঘুরতেছে। চালাবো চালাবো আলোচনা চলো। হুজুর মরুক। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সবাই ফজর পড়বেন না? জি, ফজর যেন কারো কাজা না হয়। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন না দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। তবে আল্লাহ তাআলা বলছেন আমার রহমত ওই সমস্ত বান্দার জন্য যে বান্দাগুলোর মধ্যে 3টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। 1 নাম্বার যারা মুত্তাকি হবে, যারা কি হবে বলেন? মুত্তাকি যারা হবে, তাকওয়া যার মধ্যে থাকবে, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার রহমতটা বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়াটা কাকে বলে? তাকওয়ার ব্যাখ্যা যদি দিতে যাই কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আমার একটা আলোচনায় আছে, 2013 সালে আলোচনা করেছিলাম পাবনায়। তাকওয়ার আলোচনা করেছি 2 দিন ধরে। তাকওয়ার আমি আলোচনা করেছিলাম সেখানে। তাকওয়ার ব্যাপারে লম্বা কথা যদি বলতে যাই লম্বা লম্বা সময় লেগে যাবে। শর্ট করে বলছি, তাকওয়া তাকে বলে যে বান্দা সমস্ত হারামকে ছেড়ে দিয়ে হালালকে যে বান্দা গ্রহণ করতে পেরেছে সে হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকিয়ুন মানে বেঁচে থাকা, ওয়াকিয়ুন মানে বেঁচে থাকে। যেমন রোজা থাকলে পরে সে মুত্তাকি হতে পারে। লাআল্লাকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার ফলাফল হলো তুমি মুত্তাকি হয়ে যাবে। রোজাদার কি হয়? মুত্তাকি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুত্তাকি যারা হবে তাদের জন্য আমার রহমতটা বরাদ্দ হয়ে যাবে। আমি তাকে রহমতে ধন্য করে ফেলবো। আমার বন্ধুগণ, তাকওয়া আমরা যদি তাকওয়ার যদি বাস্তব যদি জীবনটা দেখতে চাই, মুত্তাকি কারা ছিল? সাহাবেদের জীবনগুলো দেখেন, নবীদের জীবনগুলো দেখেন, তাদের আপাদমস্তক গোটা জীবনটাই ছিল তাকওয়ায় ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের নাম শুনছেন তো সবাই? শুনেন নাই? কে ওমর? কে? কয় নাম্বার খলিফা বলেন? হ্যাঁ বলেন। প্রথম পরিচয় ওনার, তাই না? আমরা মোটামুটি যতটুকু পরিচয় পাই, ইসলামের খলিফা 4 জন, এর মধ্যে 2 নম্বর খলিফা কে? এক মাহফিল অনেকদিন আগে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ওর যতটুকু এলেম ততটুকু বলে ফেলছে। আমি বললাম তুমি 100 নম্বর পাইছো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কাকে বলে? আল্লাহু আকবার বলে। আইন সবার জন্য কি সমান? দেখেন মুত্তাকি শাসক হলো কি হয়। জাবালা নামে এক ব্যক্তি, সে কোন একটা দেশের সে রাজা, ওমরা করতে আসছে। ওমরা করতেছে, তওয়াফ করতেছে। এই তওয়াফের মাঝেই ইহরামের কাপড়ের সঙ্গে এক
দাস এক গোলামের পার সঙ্গে পেঁচ লেগে তার ইহরামের কাপড়টা শরীর থেকে খুলে যায়। রাগের ঠেলায়, রাজা মানুষ তো, রাজা তো বোঝে নিত, একটু ভাবভুক্ত থাকি, হাত টাকায় দিয়ে ইহরামরত অবস্থায় মারছে থাপ্পড়। ওই দাসের গাল বরাবর যখন থাপ্পড় মারছে, দাস গিয়ে সাইয়েদনা ওমরের দরবারে গিয়ে বলছে, অমুক ব্যক্তি, সে নাকি অমুক দেশের রাজা, সে আমাকে ইহরামরত অবস্থায় থাপ্পড় মারছে। আচ্ছা ঠিক আছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন যে সে রাজা, প্রতিবেশী দেশের রাজা, একটা তো সম্পর্ক থাকতেই পারে। তিনি বললেন, আপনি নাকি এরকম কোন এক দাসকে আপনি ইহরামরত অবস্থায় থাপ্পড় মারছেন? হ্যাঁ থাপ্পড় মেরেছে, এটা তো আপনার বিশাল বড় অপরাধ হয়ে গেছে, সে আমার কাছে বিচার চাইছে, তো আপনাকে তো থাপ্পড় মারা দরকার। এখন কি কথা কি বুঝতেছেন আপনারা? জাবালা বলতেছে, একজন সামান্য দাস আমার গালে, আমি দাসের গালে আমি থাপ্পড় মারছি, আর ওকে দিয়ে আমাকে থাপ্পড় মার? হ্যাঁ, যেমন জোরে সে তো অনুভব করেছে তুমি থাপ্পড় দিয়েছো তাকে, যত জোরে তুমি তাকে থাপ্পড় দিয়েছো ওই রকম জোরেই ওই দাস তোমার গাল যেতে থাপ্পড় মারবে। কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহু আকবার বলেন। কোনো ক্ষমা নাই। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সমান। এগুলো হচ্ছে তাকওয়া। ঘোড়া কিনতে গেছেন, কি কিনতে গেছেন? ঘোড়া। ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা লেনদেন করে ঘোড়া কেনা শেষ। ঘোড়ায় চড়ছেন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কয়েক মাইল যেতেই ঘোড়ার চার পায়ে অকেজ বসে গেছে। খলিফা খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালাকে বলতেছে, ফাইজলামি করার জায়গা পাও না, না আমার অসল ঘোড়া দিস। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন আল্লাহি, আল্লাহর কসম করে বলি আমি আপনাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি, আপনার কাছে কি অসুস্থ হয়ে পড়েছে? কেন আমি ঘোড়া নেব না, তুমি আমাকে টাকা ফেরত দাও। ঘোড়াওয়ালা বলতেছেন, না আমি আপনাকে টাকা ফেরত দেব না, চলেন আমরা আদালতে যাই। কোথায় যাই? সামান্য ঘোড়া বিক্রেতা খলিফা ওমরের বিরুদ্ধে মামলা নিয়ে কোথায় যাচ্ছে? এটা তো আমার দুনিয়াতে সম্ভব নাকি? এখন দুনিয়াতে সম্ভব না, আমার দেশে আরো সম্ভব। চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াওয়ালার আদালত মামলা যখন সে দিয়ে দিল, খলিফা ওমর ফারুক আদালতে হাজির হলেন। সেই মামলায় যখন তিনি আদালতের ভিতরে ঢুকেছেন, বিচারকের চেয়ারে বসেছিলেন একজন কাজী বিচারক। খলিফা ওমরকে দেখেই তিনি দাঁড়িয়ে গেলেন, বলছেন, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? বিচারের জন্য আসছে। কি? ঘোড়া কিনছি, অকেজো ঘোড়া দিছে, আমি ঘোড়া নেব না, সে ঢোকার ফেরত নিতে চায় না। খলিফা ওমরের মুখ থেকেও তিনি শুনলেন, ওই ঘোড়াওয়ালার মুখ থেকেও শুনলেন। দুজনের বক্তব্য শোনার পর কাজী বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন আমি আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, আইন তো সবার জন্য সমান, আপনি খলিফা হলে কি হবে, আজকের রায়টা আপনার পক্ষে না গিয়া ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, বিচারপতি কেমন করে আপনি আমাকে বুঝাইয়া দেন। এবার তিনি বলছেন, আপনি এখানে বসে যে কথা বলছেন, আমার সঙ্গে যে কথোপকথন হচ্ছে, আপনি এখান থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার গ্যারান্টিটা কি বলেন? আপনার তো হায়াত মওতের কোনো কথা বলা যায় না, যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হতেই পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। ঘোড়া কিনেছেন, লেনদেন কমপ্লিট হয়ে গেছে, টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, পণ্য আপনি বুঝে নিয়েছেন, ঘোড়া আপনি কিনে নিয়েছেন, বুঝে নিয়েছেন। আপনার মালিকানায় যাওয়ার পরে সেই ঘোড়া মরল না অসুস্থ হলো, এর জন্য ঘোড়াওয়ালাকে কখনো দায়ী করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি মেরে বাসায় ফিরেছেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বলছে, শোনো, একজন বিচারপতির খোঁজ পাইছে, সে আমার বিরুদ্ধে রায় দিছে, খুব ভালো কাজ, সে কাউকে ভয় পায় না, খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দেওয়ার সাহস যে খলিফা যে বিচারপতির আছে তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়, তাকে চিফ জাস্টিস বানায় দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবেন না? বিচারপতি খলিফার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে আঞ্চলিক বিচারপতি থেকে চিফ জাস্টিস বানানো হয়। আর আজকের সমাজের বিচারপতি যদি কোনো ক্ষমতাওয়ালা লোকের বিরুদ্ধে যদি বিচার দিয়ে দেয়, রায় দিয়ে দেয়, পাগল বানায়া দেশ থেকে মুহাজির বানায়া ছেড়ে দেয়। ঠিক আছে না? শুধু পার্থক্য এতটুকু। আমার বন্ধুগণ, আরেকজন খলিফার বিরুদ্ধে এই কাজী
বিরুদ্ধে রায় দিয়েছেন। সেই কাজের নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। শতাধিক বছর তিনি বেঁচে ছিলেন। 2 খলিফার বিরুদ্ধে পর্যন্ত তিনি রায় দিয়েছেন। আরেকজন হচ্ছেন সাইয়েদনা আলী। আলীর মতো মানুষ, কত বিচক্ষণ মানুষ, যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি তার লৌহ বর্ম হারিয়ে ফেলেছেন। লৌহ বর্ম আবার তিনি খুঁজে পেলেন, দেখলেন এক ইহুদির হাতে। ইহুদিকে ডাক দিয়ে বলছেন, ইহুদি, আমার চিহ্নিত লৌহ বর্ম, আমার চেনা, আমার চিহ্ন দেওয়া এই লৌহ বর্ম আমাকে দিয়ে দাও। ইহুদি বলেন, না এটা তোমার না, এটা আমার। না এটা তোমার না, এটা আমার। কি প্রমাণ? চলো আদালতে যাই। ইহুদি আদালতে নিয়ে চলে গেছে। সাইয়েদনা আলীও চলে গিয়েছেন। যাওয়ার পরে এবার বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যে লৌহ বর্ম তার প্রমাণ কি? তার সাক্ষী কি? কে সাক্ষী আছে? কে? আমার 2 ছেলে। কে? হাসান হুসাইন। ছেলের সাক্ষী বাবার জন্য আদালত গ্রহণ করতে পারে না। ছেলের সাক্ষী বাবার জন্য আদালত গ্রহণ করতে পারে না। সাইয়েদনা আলী খেপে গিয়ে বললেন, ও বিচারপতি কাজী শুরাইহ, আমার কোন সন্তান 2টার বিরুদ্ধে তুমি বলতেছো? যে সন্তান 2টার ব্যাপারে রাসূল বলেছেন আমার হাসান হুসাইন 2 জনই জান্নাতের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সেই হুসাইনের সাক্ষ্য তোমার পছন্দ হবে না কেন? এরপরও তিনি বলছেন, কাজী শুরাইহ বলছেন, না না, বিচারালয়ে বিচারপতি কোন ব্যক্তির প্রভাবে প্রভাবিত হবেন না। সবার জন্য সমান। সন্তানের জন্য বাবার সাক্ষ্য গ্রহণ নয়, বাবার জন্য সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। চূড়ান্ত রায় দিয়ে দিলেন। সাইয়েদনা আলী আর কোনো কথা বললেন না। এত বিচক্ষণ সাহাবী মাথা নিচু করে চলে আসলেন, কোনো কথা বললেন না। আস্তে করে যখন চলে আসতেছেন, ইহুদিও বের হয়ে আসতেছে। ইহুদির চোখে পানি টলমল করছে, ইহুদি কাঁদতেছে। আর সামনে দাঁড়িয়ে বলতেছে, ইসলাম যে এত সুমহান, ইসলামের আদালত, ইসলামের বিচার এত সুমহান, এত সুন্দর, সঠিক সুন্দর রায় দিয়েছে, আমি আর কেমন করে ইহুদি থাকি? হাতটা বাড়ায় দিয়ে বলছে, আলী, তোমার লৌহ বর্ম নিয়ে যাও, তোমার দিন আমাকে পড়িয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানের চরিত্র দেখে বেদিনরা ইসলাম কবুল করেছে। আজকে মুসলমানের সেই চরিত্র কি আছে? বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। আমার আগের মেহমান আজকের মাহফিলে অনেকক্ষণ ধরে লম্বা কথা বলেছেন, সেই দিকে আমি যাব না। বোনকে সম্পত্তি না দেয়া বোনকে মাঝে মাঝে দাওয়াত খাওয়ায় আর মিষ্টি খাওয়ায়, আছে না? বছরে 2 বার দাওয়াত দিয়া বোনকে ভালো মন্দ কিছু খাওয়া দিয়া, একটু পাম্পট্টি দিয়া বলে, বোন জমি নিও না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতোয়া দিল? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী আসছে? আগের মেহমান যিনি কথা বলেছেন, আমার এরশাদ ভাইয়ের বাসায় বসে বসে শুধু কথা বলি নাই, সবার সঙ্গে আমি ওয়াজও শুনেছি। আমার এক কান ওয়াজের দিকে ছিল। ওনার একটা কথা ভালো লেগেছে। উনি বলেছেন, একটা গামছাও যদি বাবা রেখে যায় 5 টুকরা করে সমস্ত ভাইদেরকে বন্টন করে দিবা। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ। না মানলে আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যাবে, তোমাকে জাহান্নাম যেতে হবে। নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না। এই জন্য ইসলামের যে বিধিবিধান, সেই বিধিবিধান মানার মধ্যে কল্যাণ আছে না নাই বলেন? আছে। আপনি বোনের সম্পত্তিতে ধান লাগাবেন, ওই ধান দিয়ে কামাই করবেন, আপনার পেটে একটা অসুখ ধরে যাবে। ওই হারাম আপনি টিকাতে পারবেন না, হারামটা বের হয়ে যাবে। হারাম অর্জিত সম্পদ কখনো টিকসই হয় না, বরকতময় হয় না। যা পাবো আমরা হালাল অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই আলীর কথা বলছিলাম, আলী প্রচন্ড মেধাবী ছিলেন। যে আলীর ব্যাপারে কথা বলছিলাম, তাকওয়া কাকে বলে দেখেন। সাইয়েদনা আলী কি তাকওয়া তার মধ্যে ছিল। এরকম প্রচন্ড শীতের ভিতরে রাতের বেলা থরথর করে কাঁপতেছেন ঠান্ডার কারণে। গায়ে কোনো কম্বল নাই, কোনো মোটা কাপড় নাই, কিন্তু রাষ্ট্রের কম্বল পাশে রেখে দেওয়া হয়েছে। কম্বলটা তিনি হাতে দিচ্ছেন না। সবাই বলছে, আলী, এতগুলো কম্বল থাকতে খলিফার গায়ে কোনো কম্বল নাই, এটা কি হলো নাকি? আপনি নেন। সাইয়েদনা আলী বলছেন, এই কম্বল তো আমার ব্যক্তিগত কোনো কম্বল নয়, রাষ্ট্রের কম্বল। এই কম্বলের যদি একটা কম্বল আমার অংশ আমি পাবো, কিন্তু এটা ভাগের পরে পাবো, বন্টনের পরে পাবো। আমি যে কম্বলটা এখন গায়ে দিয়ে থাকবো, সেই কম্বলটা আমার ভাগে পড়বে, তার গ্যারান্টি কি? এই জন্য এখন কম্বল না নিয়ে ভাগের পরে কম্বল গায়ে দেব। ইসলাম বিক্রি কত করেছো, কিনছিলা কত দিয়ে? এত দিয়া। অবশিষ্ট যে লাভটা হয়েছে, সেই লাভের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দে, কারণ ঘাস হলো রাষ্ট্রের।
সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে, আজকে যদি ওমরের মতো একটা শাসক যদি আমরা যদি মুসলমানরা পেতাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের আলোচনা হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।